الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জোরসোর সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ইয়া রব दिले मुस्लिम को जिंदा तमन्ना दे जो क़ल्ब को गरमा दे जो रूह को तड़पा दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही गफ्फार बख्श देता अगर आप इशारा करती मेरा जहाज़े उसियाँ तूफ़ान से पार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
মুআজ্জাজ মোহতারাম, আগত নিকট এবং দূরদূরান্ত থেকে প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, মসজিদে অবস্থানরত মা এবং বোনেরা, বাসাবাড়িতে অবস্থানরত মা এবং বোনেরা, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনিবের দরবারে কালেমাত শুকর আদায় করছি, যার অফুরন্ত দয়া আর মেহেরবানিতে আমরা পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে এবং উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন। সে মুনিব, সে রব, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই হৃদয় নিংড়ানো সবটুকুন আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে একসাথে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলা দরবারে শুকর আদায়ের পাশাপাশি আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, আমাদের মহান শিক্ষক, বিশ্বমানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব, মর্যাদার দিক থেকে আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার স্থান, সেই প্রিয় রাসূল, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি আমরা রূহের মাগফিরাত কামনা করছি, কবর আযাব মাপ চাচ্ছি আল্লাহর কাছে। ওই সব লোকদের যারা আমাদের প্রিয়জন, চেনা অচেনা, যারা সামান্যতম ঈমান নিয়েও দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আজকের এই মুবারকময় দিন, ফজিলতের দিন, এই জুমার দিন, আল্লাহ পাক যেন তাদেরকে কবর আযাব মাফ করে দিয়ে জান্নাতের ছায়া তলে আল্লাহ পাক যেন তাদেরকে জায়গা করে দেন, আমরা বলি আমিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, হাসপাতালে আছেন, দেশব্যাপী বন্যার পানিতে কবলিত, আল্লাহ পাক যাতে সকলকে রোগ মুক্তি দান করেন, বিপদ থেকে হেফাজত করেন, এবং এ বন্যা কবলিত এলাকাগুলিকে আল্লাহ পাক যেন দ্রুত পানি থেকে মুক্ত করে দেন, আমরা সবাই বলে আমিন। এ মসজিদের জন্য যারা জায়গা দিলেন, অর্থ দিলেন, সময় কোরবানি করলেন, পরিকল্পনা করলেন, এবং প্রতি সময় আপনারা দান খয়রাত করেন, আল্লাহ তাআলা যেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ মসজিদ যেন তাদের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেন, আমরা সবাই জোরে সোরে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমি আজকে একটু ভিন্ন বিষয়ে আপনাদের সামনে কথা বলার ইচ্ছে পোষণ করেছি। যদি আজকে এই বিষয়টা এখানে শেষ করতে পারি, তাহলে সামনের জুমা থেকে আমরা এক একজন কোরআনে বর্ণিত 25 জন নবীর সংখ্যা কত আমরা জানি? 1,25,000, আবার বলি মতান্তরে 2,24,000। এ কথা বলি কিনা আমরা? এটা ডাহা মিথ্যা কথা, এ কথা বলা যাবে না। যদি আল্লাহ পাক 1,24,000 পয়গাম্বর দিয়ে থাকেন, আরেকজন নবী বানাবার জন্য সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও কি বানাইতে পারবে? পারবে না। আবার আল্লাহ পাক দিয়েছেন 2,24,000, আমরা যদি বলি 1,24,000, তাহলে বানায় 1 লক্ষকে মেরে ফেললাম, এটারও ক্ষমতা আছে? নাই। সেজন্য ইসলামিক ফাউন্ডেশনের 4র্থ সংস্করণ, ইসলামী বিশ্বকোষ, এর ভিতরে যে বক্তব্যগুলি আছে সেখানেও এরকম 1,24,000 2,24,000 পয়গাম্বরের বক্তব্য আছে।
কিন্তু যেহেতু আমরা এটার সঠিক সংখ্যা জানি না, আমাদেরকে বলতে হবে অসংখ্য অগণিত নবী রাসূল। এবার 1 লক্ষ হোক, 2 লক্ষ হোক, 6 লক্ষ হোক, এটা আল্লাহর বিষয়। আমাদের বলতে হবে অসংখ্য অগণিত নবী রাসূল। আর কোরআনে বর্ণিত হয়েছে মাত্র 25 জন নবীর নাম। কতজন নবীর নাম? 25 জন নবীর নাম। আমি ইনশাআল্লাহ আমার ছোট্ট গবেষণার মধ্য দিয়ে আপনাদের সামনে হয়তো আগামী জুমা থেকে একজন নবীর সিরাত হযরত আদম থেকে শুরু করব। যে কয়েকজন নবীর নাম আলোচনা করা যায় আমরা আলোচনা করব, এবং তাদের জীবন থেকে আমরা ইবরত, আমরা শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আমাকে চিনতে হবে, আমাকে জানতে হবে আমি কে, আমার মূল্যায়ন কোন জিনিস দিয়ে, এটা বুঝতে হবে। এই জন্য আসুন আমরা সেখান থেকে আলোচনা শুরু করার আগে একটি বিষয় আপনাদের দৃষ্টি নিক্ষেপ করছি। সেটা হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে একটা সাপের বিষয়ে খুব বেশি ভাইরাল হয়ে গেছে। একটা সাপ, নাম কি? রাসেল ভাইপার। রাসেল ভাইপার কি নাম দিছে দেখেন, রাসেল। এটি পরিকল্পিত নাম, রাসেল ভাইপার। এটি পরিকল্পিত একটি সাপের নাম। এটার আবার ইংরেজিতে একটা নাম বানাইছে, বৈজ্ঞানিক নাম বানিয়েছে। তো রাসেল ভাইপার এত বছর কই ছিল, হঠাৎ করে 1 মাসের মধ্যে অমুক জেলায় তুমুক জেলায় এত রাসেল ভাইপার পাওয়া যায় কেন? আর এই দেশের মানুষ ইসলামী বক্তা বলেন, ইসলাম বলেন, অন ইসলামিক বলেন, যেই কোনো কিছুতে গুজবে আর হুজুগে বাঙালি যে জাতি, ওইটা নাম হচ্ছে বাঙালি জাতি। গুজবে আর হুজুগে যে জাতি, ওইটার নাম হচ্ছে বাংলাদেশের জাতি। শূন্য তিল বানায় ফেললো তাল, এ হচ্ছে তাদের, আমাদের চরিত্র। দেখেন একবার যখন বিল্ডিংয়ে আগুন লাগলো পুরান ঢাকায়, এখন সারা বাংলাদেশের বিল্ডিংয়ে আগুন লাগে, ঠিক কিনা বলেন? যখন একটা বিল্ডিং ভাঙলো, এখন সারা দেশের বিল্ডিংয়ে ভাঙন ধরলো, এতদিন আর খবর নাই। কোন জায়গায় একটা সাপ দেখা গেল, এখন হেলিকপ্টার থেকে সাপ নামে। তাও কোথায় নামে? হেলিকপ্টার যেটা নামছে কোথায়? যেখানে কৃষকেরা কাজ করে। আমি 1 সপ্তাহে রাসেল ভাইপার নিয়ে নিজে নিজে গবেষণা করছি আর ফেসবুক দিচ্ছি। হেলিকপ্টারের ফাঁক দিয়ে রাসেল ভাইপার নিচের দিকে আসতেছে, আর অনেকগুলি আর্মি পুলিশ বন্দুক নিয়ে তাক করে আছে। কৃষকেরা ভয় দেখে জমিন থেকে উঠে যাচ্ছে। কি এটা কি বুঝছেন? এটা কি এই দৃশ্যটা কেন? এই জাতি তো বোকা, এই জাতি বুঝে না। গার্মেন্টসের মধ্যে আগুন লাগাইয়া দিয়া এই দেশের শিল্প খাতে, পোশাক শিল্পকে ধ্বংস করে দিয়েছে। কে বা কারা? আমি নাম নিয়ে জেলের আসামি হতে চাই না। বিভিন্ন গার্মেন্টসে আগুন ধরে। এখন কি আর আগুন লাগে? এখন আর আগুন লাগে না। আগুন ধরার একটা মৌসুম আছে, আগুন লাগছে সমানে। বিল্ডিং ভাঙার মৌসুম আছে। অর্থাৎ এই দেশের শিল্প খাতকে পরিকল্পিতভাবে এক এক দিক থেকে ধ্বংস করে দিয়েছে। এখন দেখা গেল যে কৃষিটা বাংলাদেশ অনেকটা স্বনির্ভর, ভালো ধান ফলন হয়, ফসল ফলন হয়, যাতে এই দেশে পেঁয়াজ, আলু, ধান এগুলি ভালো উৎপাদন না হতে পারে। আর যখনই না হবে তখন 19 কোটি মানুষের রিজিকের জন্য মামুর বাড়ির, খালুর বাড়ির দিকে তাকাইয়া থাকতে হবে। আর ওরা আমাদের কাছে যে শর্ত দিবে, ওই শর্তের ভিত্তিতে তাদের থেকে চাউল, ডাউল, পেঁয়াজ আমাদেরকে আমদানি করতে হবে, যাতে এই দেশের কৃষি শিল্পকে, কৃষি খাতকে ধ্বংস করা যায়। এই জন্য এর ভিতরে আবার কিছু জিনিস আছে। আপনার ভারতের পানি চাপ দিছে বাংলাদেশে, দিছি কিনা বলেন? সিলেটে বন্যা ভেসে যাচ্ছে। আর অনেকগুলি ঘটনা আছে, সবগুলিকে দামাচাপা দেওয়ার জন্য কে বা কাহারা হয়তোবা 1 বস্তা এরকম সাপ আইনা এই জেলায় একটা, ওই জেলায় একটা, কৃষি খাতে একটা ফালাইয়া দিয়া, যাতে কৃষকেরা জমিনে ভয় না যাইতে পারে, কৃষিখাত ধ্বংস হতে পারে। পরিকল্পিতভাবে সারা দেশে এই কাজগুলি চলছে। একটা ধোঁয়া সাপ দেখবেন ছবি তুলে, এটা ভাইপার। সব দিকে এগুলি ভাইরাল। এবং এই নিউজটা সর্বপ্রথম চালু করে সময় টিভি। সময় টিভি আমাদের ইসলামের খুব বন্ধু নাকি?
কথা বলেন। ইতিমধ্যে ইসলামের যত ক্ষতি হয়েছে, যা করেছে, সবাই টিভি থেকে সব প্রচার হয়েছে। এই দেশের নন্দিত মুফাসসির, তার মৃত্যুর খবর ওই যমুনার সময় টিভি প্রথম খবর দেয়। সুতরাং এ রাসেল ভাইপার এরা বাংলাদেশে ছেয়ে গেছে। এইগুলি হলো বিশেষ হুজুবে গুজবে বাঙালি। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে কপতিরা ছেলে মেয়েরা পার্কের জঙ্গলে বসে আছে। তো এক ছেলে দেখলো যে রাসেল ভাইপার এখানে আসে না কেন, কপতি জোড়া জোড়ায় বসে আছে, এখানে রাসেল ভাইপার আসে না কেন। সুতরাং এসব হুজুবে গুজবে কান দিবেন না। তবে হ্যাঁ, বিষাক্ত সাপের ব্যাপারে মুসলিম শরীফের ভিতরে বিশ্বনবীর অনেকগুলি নির্দেশনামা আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ক্বালা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা বলছেন আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিকাতলি যিতুফিয়াতাইনি ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসারা ওয়া ইউসিবুল হাবালা, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেছেন, বিষাক্ত ধর সাপ দেখলে তোমরা হত্যা করো, মেরে ফেলো। ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসারা ওয়া ইউসিবুল হাবালা, বিষাক্ত সাপের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ, বিষাক্ত সাপ যদি কোনো গর্ভবতী মহিলার দিকে তাকায় তাহলে ওই গর্ভের সন্তানের উপর এটার বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আর এই বিষাক্ত সাপ এটার চিহ্ন হচ্ছে এটার পিঠের মধ্যে দুইটা দাগ থাকবে, সাদা দুইটা দাগ থাকবে বিষাক্ত সাপের। হাদিসের আরেকটি অংশে এসেছে, ওয়াকালা আফতারু অযুতুফিয়াতাইন, এটা লেজ খসে যায় এবং পিঠের মধ্যে দুইটা সাদা দাগ থাকে। সুতরাং এই বিষাক্ত ধর সাপ দেখতে পরেই তোমরা মেরে ফেলবে। সাপ এর মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে। আমাদের বাড়ির চতুর্পাশে কিছু সাপ থাকে, আমাদের গ্রাম্য কুমিল্লার ভাষা বলা শঙ্গুনি সাপ। দুই মুখ থাকে। কয় মুখ থাকে? দুই মুখ থাকে। এই সাপ দুই মুখে একত্র করে কামড় দিলে ওই ব্যক্তির মৃত্যু, কিন্তু ওই সাপ সহজে দুইটা মুখ একসাথ করতে পারে না। এগুলি আবার বাহিরে বাড়ির চারপাশের যে বাড়িতে থাকে ওই বাড়ির মানুষকে পাহারা দেওয়ার জন্য এই সাপগুলি বাড়ির চতুর্পাশে পাহারাদার, চৌকিদার হিসাবে, দারোয়ান হিসাবে কাজ করে। এগুলিকে মারতে রসুল নিষেধ করেছেন। রসুল একজন সাহাবী এরকম একটা সাপকে মারতে দৌড়াচ্ছেন, পেছন দিক থেকে হযরত আলী ডেকে বলছে, তুমি কি করছো? আমি ওই যে সাপটাকে মারতে যাবো, কারণ রসুল বলছেন মেরে ফেলো। বলছে না, এটা তোমাদের উপকার করে। তো এইভাবে আমাদেরকে এই বিষাক্ত সাপকে মারতে হবে। আর হুজুব আর গুজব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঈমানকে দুর্বল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশ এবং জাতিকে সকল প্রকারের জিন শয়তান, মানুষ শয়তান এর চক্রান্ত এবং বিষাক্ত ছবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক বাংলাদেশের উপর খাস রহমত করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক যেই সব আমলের কারণে এক একটা গজব তসবির দানা ছেড়ে দিলে একটার পর একটা যেমন পড়তে থাকে, রসুল বলেছেন কিয়ামতের আগে এরকম ফিতনা, এরকম আলামত একটা পর একটা আসতে থাকবে। তো যদি রাসেল ভাইপার ওইরকম কোনো গজবের নমুনাও হয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, যেরকম আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি যেখান থেকে আলোচনা করার ইচ্ছে করেছি সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ। আমানতু বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীমের 89 নম্বর সূরা। কোরআনের সূরা কয়টা? জোরে বলেন না। যারা জানে না আপনাদের বলা শুনে তাদেরও মুখস্থ হবে, ঠিক আছে না? 114টি সূরা। কতটা সূরা? 114টি সূরার মধ্যেই সূরা আল ফাজর 30তম পারায় জায়গা পেয়েছে। এটি 89 নম্বর সূরা।
এই সূরার একেবারে শেষ দুই আয়াতের আগের দুই আয়াত ২৭ এবং ২৮ এই দুটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের উপরে বিস্তারিত কথা বলতে গেলে এরকম ২-৪ জুমা লাগবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। কে বলতেছেন? আরো জোরে বলো না, কে বলতেছেন? মুখটারে গোল করে কোন আল্লাহ বলেন, আল্লাহ। মায়া করে বলতে হবে, আল্লাহ না, আল্লাহ। লামটাকে ফোর করে, মুখটাকে ফোর করে, মোটা করে। বাচ্চারা যেমন বলে আব্বু, ছোট্ট বাচ্চারা যেমন বলে আব্বু, মা বাবার হৃদয় তার ছিঁড়ে যায়, ঠিক আপনি যখন কলিজা থেকে দুইটা ঠোঁটকে গোল করে বলবেন আল্লাহ, আমার আল্লাহর আরশ যেন দরিয়ার, যেন রহমতের দরিয়া যেন কেঁপে উঠে। বান্দা আমাকে এত মায়া করে ডাকতেছে, আর আপনার একবার ডাকের বিনিময় আরশের মালিক ৭০ বার জবাব দিয়ে থাকে। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। এ আত্মার উপরেই আমার কথা। এ আত্মাকে বলা হয় কলব, এ আত্মাকে বলা হয় রূহ, এ আত্মাকে বলা হয় নফস। নফসের ৩১টি অর্থ আছে। আমি এ আত্মার পরিচয়, আত্মা নিয়ে কথা বলবো। এখানে আল্লাহ পাক যে আত্মার কথা বলেছেন, এবং আমি আপনাদের সামনে কোরআন থেকে যে মেসেজ দিব, এ কোরআনের মেসেজ আপনি লাভ করার জন্য, এখান থেকে ফায়দা হাসিল করার জন্য আগে কি করতে হবে? আপনার কিছু কোয়ালিটি ইনভেস্ট করতে হবে। ব্যবসা থেকে লাভবান হওয়ার জন্য আপনাকে আপনার যোগ্যতা ইনভেস্ট করতে হবে, তাহলে ব্যবসা থেকে লাভবান হবেন। অনুরূপভাবে কোরআনে কারীম থেকে লাভবান হওয়ার জন্য আপনাকে আগে কিছু জিনিস ইনভেস্ট করতে হবে। সেটা কি? ১ নম্বরে আপনার পাত্রকে পরিষ্কার করতে হবে। পাত্র হলো কোনটা? কলব। পাত্র হলো কোনটা? কলব, রূহ। যেমন ১ গ্লাস পানি, এই পানিটা পান করার জন্য, পানিটা পান করার উপযোগী হওয়ার জন্য আগে আমার গ্লাসটাকে পরিষ্কার করতে হবে, তাহলেই পানি রাখা যাবে, শরবত রাখা যাবে, জুস রাখা যাবে, তৃপ্তি করে পান করে আমার তৃষ্ণার্ত কলিজাকে আমি ঠান্ডা করতে পারবো। অনুরূপভাবে আমার যা কলব, রূহ, এটার মধ্যে যত ময়লা আবর্জনা আছে, কি করতে হবে আগে? ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ফামান ইয়াকফুরু বিত্তাগুত, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আগে ঈমান আনার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আগে তাগুতকে অস্বীকার করো, তোমার কলবটাকে সাফ করো। যেই কলবের মধ্যে তাগুতের মায়া আছে, যে কলবের মধ্যে তোমার শিরকিয়াতের মায়া আছে, মোহব্বত আছে, যে কলবের মধ্যে গুনার ছাপ পড়ে আছে, ওই কলবটাকে আগে তুমি পরিষ্কার করো। ওয়া ইউমিন বিল্লাহি, এরপর তুমি আল্লাহর উপর ঈমান আনতে গিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আপনার কলবকে সাফ করতে হবে, পাত্র পরিষ্কার করতে হবে। ২ নম্বরে আপনার অহমিকা, আপনার দেমাগ, আপনার অহংকার, আরেকজনের দোষ অন্বেষণ করার মন মানসিকতা পরিহার করতে হবে। অনেকে বলে দূর উনি কি বলে, আমি তো ওনার চেয়ে বেশি পারি। আরে উনি তো কথা এটা কয়, মনে হয় এটা ভুল, হাঁটি হাঁটি প্রচার করে। এটা অহমিকা, দেমাগ, অহংকার। কারণ যিনি যত বেশি ইলমের অধিকারী হবেন, তিনি তত বেশি নিচু হবেন, নমনীয় হবেন। গাছের মধ্যে যখন ল্যাংড়া আম, হিমসাগর আম ধরে, ফজলি আম ধরে, তখন গাছের ঢাল উপরের দিকে যায় না, নিচের দিকে ঝুলে পড়ে। যেরকম ঠিক কিনা? এই জন্য কোনো জাননেওয়ালা ব্যক্তি, কোনো এলেমদার ব্যক্তি আরেকজনের দোষ খোঁজার জন্য নয়, অহংকার করার জন্য নয়, বরং নিজে শিখার জন্য বসে, শিখার জন্য আসে।
আমি তো সুযোগ পাইলে যেই কোনো মাহফিলে, আমার মাহফিল না থাকলে আমি যে এক পাশে চুপ করে বসে থাকি, যেন আমি ওনার থেকে কিছু শিখতে পারি। আমি ইউটিউব থেকে অনেক বক্তার ওয়াজ শিখি, যে আমি যেটা জানি না, আমার থেকে যে ব্যক্তি এটা জানে সে আমার চাইতে বড়। যত বেশি নমনীয় হবেন তত বেশি কিছু শিখতে পারবেন। আপনি আর কেন দোষ খোঁজেন? আপনার দোষ খোঁজার জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, মা তাফআলুন। তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক 2 জন লেখক রেখে দিয়েছেন। তুমি ধরো আরেকজনের দোষ, তোমার দোষ খোঁজার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। হাদিস শরীফের ভিতরে এসেছে, কেউ যদি একজন ব্যক্তির একটা দোষ গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার 70টা দোষকে গোপন রাখবে। আর আমরা হাঁটি হাঁটি বলতে পারলে মনে করলাম দিছি ওরে ঘায়েল কইরা, ওর বদনামে বদনাম করি আমরা হাঁটি হাঁটি। এগুলি বেকুব, এগুলি মূর্খ। এই জন্য কোরআন বুঝতে হলে, কোরআন থেকে ফায়দা নিতে হলে আপনাকে অহমিকা, দাম্ভিকতা, অহংকার পরিহার করতে হবে, কলব তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, এই কলব কোরআন শ্রবণ করার জন্য আপনার কলব দিয়ে, রূহ দিয়ে আপনার কি লাগবে? আল্লাহ পাক বলছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কফ 34 নম্বর আয়াতের 37 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, এই উপদেশ রয়েছে, এটার মধ্যে উপদেশ রয়েছে। এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে একমাত্র তারা যাদের জানার জন্য, বুঝার জন্য, অনুধাবন করার জন্য একটা অন্তর আছে। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, কিছু শিখার জন্য, জানার জন্য আপনার একটা অন্তর লাগবে, যে অন্তর কোরআনের সামনে বিলীন করে দিবেন। আমি শিখতে চাই, আমি জানতে চাই, আমি অনেক জানি, আমি আরো জানতে চাই, এরকম একটা অন্তর লাগবে। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যদি সে নির্দিষ্ট মনে খলসিয়াতের সাথে নিজের আত্মাকে কোরআনের সামনে হাজির করে দিয়ে শুনতে চায়, তাহলে সে কোরআন থেকে হেদায়েত পেতে পারে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কলব নিয়ে যদি আপনি, কোন কলব নিয়ে আপনি হাজির হতে হবে কিয়ামতের দিন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, এমন একটা কলব তোমাদের থাকতে হবে যেই কলব নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড় হতে হবে। আর ওই কলবের উপর বিবেচনা করেই আল্লাহ পাক এই কলবকে আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। কোরআনে কারীম বলতে, সে কলবটার পরিচয় কি? শোনো, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব, যে ব্যক্তি অদৃশ্যময় আল্লাহ, অদেখা দয়াময় আল্লাহকে ভয় করে আর একটা বিনীত অন্তর নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হবে, ওই অন্তরওয়ালাকে আল্লাহ বলবেন, উদখুলুহা বিসালাম, তুমি শান্তি এবং নিরাপত্তার জায়গায় প্রবেশ করো। জোরে করে আল্লাহু আকবার। যালিকা ইয়াউমুল খুলুদ, এটা এমন একটা জায়গা, যে জায়গা তুমি চিরকাল ধরে থাকতেই থাকো, কেউ তোমাকে এখানে বের করে দিবে না। ওইটার নাম কি? জান্নাত। ওইটার নাম কি? জান্নাত। এখন আসুন, যেই বিনীত আত্মা নিয়ে আল্লাহর দরবারে হাজির হলে আমি জান্নাত পাবো, সে আত্মা তো আমাদের মধ্যে থাকতে হবে নাকি? কংগ্রেস নেতা, ভারতের কংগ্রেস নেতা, তিনি একদিন রাতের গভীরে গবেষণা করছেন, আর তার কলমের আগা থেকে বের হলো, তার কলমের দিকে তাকিয়ে তিনি কি বলছেন? মুঝে ইয়ে ডর হ্যায় কে দিলে জিন্দা না মর যায়, মুঝে ইয়ে ডর হ্যায় কে দিলে জিন্দা মর না যায়, জিন্দগানি ইবারত হ্যায় তেরে জিন সে। ও আত্মা, ও আমার কল্ব, ও আমার রূহ, আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছি। না জানি তুমি মরে যাও, তুমি যদি মরে যাও আমার বেঁচে থাকার কোনো দাম নাই।
এই জন্য ওই যে একটা গান আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের কি দাম আছে, গান আছে না একটা? হৃদয়হীনা মানুষের কাছে তার প্রেমিকের কি দাম আছে? যে হৃদয়ের মধ্যে আমার আল্লাহর জায়গা হয় না, ওই হৃদয়ের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা কলবের পরিচিতি জানবো। কলবের পরিচিতি সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, কলব হলো সকল কিছুর মূল, সব কিছুর রাজধানী, সব কিছুর মূল কেন্দ্র হলো কলব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলব হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ নবী বলেছেন প্রত্যেক রাজার সুনির্দিষ্ট একটা এরিয়া থাকে, একটা সীমানা থাকে তার রাজত্বকে হেফাজত করার জন্য। তেমন করে মানুষের দেহ নামক রাজ্যের মধ্যে একটা বাদশাহ আছে, ওই বাদশার নাম হলো কলব। ওই বাদশার নাম কি? কথা বুঝেন তো আমার? ওই বাদশার নাম হচ্ছে কলব। ওই বাদশার অধীনে কিছু সেনা প্রধানেরা আছে, সেনাবাহিনী আছে। সেই সেনাবাহিনীগুলো হলো 2 হাত, 2 চোখ, 2 পাও, ব্রেন, 2 কান, চিন্তাদান্তা, এইগুলো হলো সেনা প্রধান। যদি রাজ্যের বাদশা ভালো হয়, তার পুলিশ প্রধানেরা, তার আর্মি বাহিনী, তার র্যাব বাহিনীও ভালো হবে। আর যদি বাদশা খারাপ হয়ে যায়, বাদশা যদি দুষ্কৃতি হয়ে যায়, অসৎ চরিত্রের হয়ে যায়, বাদশা যদি জুলুমবাজ হয়ে যায়, তাহলে তার সেনা প্রধানেরাও নির্বিচারে অসহায় নিরীহ মানুষগুলিকে ধরে ধরে কারাগারে নিক্ষেপ করে। চিল্লায় বলুন ঠিক কিনা? বাদশা যদি অত্যাচারী হয়, তার সেনা প্রধানেরাও অন্যায় কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না। তেমন করে মানুষের দেহের বাচ্চার নাম হলো কলব। এই কলব যদি ভালো হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, নাসিকা, জিহ্বা সব ভালো হয়ে যাবে। বাদশা যদি খারাপ হয়, সেনা প্রধানরা যেমন অত্যাচারী খারাপ হয়ে যায়, বাদশা যদি ভালো হয় সেনা প্রধানরা ভালো হবে। বাদশা যদি খারাপ হয়, সেনাবাহিনীরা খারাপ হবে। অনুরূপভাবে কলব যদি খারাপ হয়ে যায়, ওই সেনা বাহিনীগুলিও কলবের অধীনে যারা আছে, হাত পাও, এইগুলিও অন্যায়ভাবে কার উপর অত্যাচার করতে, নির্যাতন করতে, আঘাত করতে দ্বিধাবোধ করবে না। বিশ্বনবী ওই দেহরাজ্যের বাদশার কথা তিনি এভাবে বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন গোটা শরীরের মধ্যে এক অংশ, এক টুকরা গোশত আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়, গোটা শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার ওই দেহের ভিতরের গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, গোটা শরীরটাই অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো কলব বা রূহ বা নফস বা আত্মা। কথা কি বুঝে আসছে আপনাদের? অনেক সময় বলি, ভাই কেমন আছেন? ভাই শরীরটা দায় আছে, মনটা ভালো নাই। হ্যাঁ, বেবি নাজরিনকে জিজ্ঞেস করছে কেমন আছেন? মনটা ভালো নাই রে, আমার দিলটা ভালো নাই। কেন ভালো নাই? প্রাণের বন্ধুর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, এর লাগে ওর মন ভালো নাই। তো মাঝে মাঝে আমাদের সংসারে অনেক অভাব অনটন দেখা যায়, অনেক বিপদে পড়ে যায়, মন ভালো নাই, শরীরটা যায় আছে, মনটা ভালো নাই। এই জন্য মন, কলব, রূহ, আমি সুস্থ থাকার, অসুস্থ থাকার মূল জেনারেটর, মূল হেড জায়গা, মূল রাজধানী। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই গোশতের টুকরাটা ভালো থাকলে একটা ব্যক্তি ভালো, গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, গোটা দেহটা অসুস্থ হয়ে যায়। এই জন্য বিশ্বনবী আরো বললেন কলব সম্পর্কে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক কারো চেহারা দিকে তাকান না, কার দাড়ি কত লম্বা, কার জুব্বা কত লম্বা, কার পাগড়ি কত লম্বা, কার হাতের তসবির দানা কত লম্বা, এইগুলি আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহ পাকের দেখার বিষয় হলো ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম,
নিশ্চয় আল্লাহ পাক মানুষের কলব, তার অন্তর আর তার আমলের দিকে তাকান। সুবহানাল্লাহ। কত ব্যক্তি আছে মুখে দাড়ি নাই। মিশরে দাড়ি রাখা নিষিদ্ধ, মিশরে দাড়ি রাখা নিষিদ্ধ, আইনগত। এই জন্য দেখবেন তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সৈয়দ কুতুব, এত বড় মিশর আল আজহারের সে মহান শিক্ষক ছিলেন, তিনি এত বড় তাফসির লিখেছেন, কিন্তু তিনি দাঁড়িয়ে নিয়ে মরতে পারেন নাই। আইন আছে, দাঁড়িয়ে রাখা যাবে না। কারি বাসত, বিশ্ববরণ্য কারি, দাঁড়িয়ে নিয়ে মরতে পারেন নাই। এই জন্য শুধু মুখে, হ্যাঁ, এটা রসুলের এক মূল্যবান সুন্নত। এই সুন্নত আপনার তখনই হবে যখন আপনি খাঁটি ইমানদার হবেন। আবার রবীন্দ্রনাথের দাড়ি কি কম লম্বা ছিল নাকি? ওটা কি তার সুন্নত নাকি? ওটা সুন্নত রাসূল না। এই জন্য লম্বা টুপি, দাড়ি, পাঞ্জাবি, এরকম লোক, ওই দাড়ি নাই, লম্বা টুপি নাই, পাঞ্জাবি নাই, কিন্তু রাতের গভীরে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে চোখের পানি দিয়া গালগুলি ভাসাইয়া দেয়, এরকম লোক আছে নাকি? নাই, আছে। বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজের মধ্যে একটি ইসলামী দলের ছেলেরা আছে, প্যান্টটা টাকের উপরে পড়ে, খোঁচা খোঁচা দাড়ি, কারো দাড়ি নাই, হাফ শার্ট গেঞ্জি পরে, কিন্তু এই ছেলেগুলি রাতের বেলা সব্যে দাড়ি করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। এই ছেলেগুলি রাতের বেলা আল্লাহর দরবারে যে ধর্ণা দেয়, ওই লম্বা পাঞ্জাবিওয়ালা ব্যক্তিও তার পাশে এসে দাঁড়াতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কারো চেহারা দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক মানুষের কলবের দিকে তাকান, আমলের দিকে তাকান। এই জন্য আল্লাহ পাক যাতে আমাদের আমলকে সুন্দর করে দেন, আমরা বলি আমিন। আমাদের অন্তরটাকে আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, এবার আসুন, কলব, রূহ বা আত্মা কত প্রকার, খুব ভালো করে শুনবেন। এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আসছেন। এখানে আজকে আমার সাথে আমার এক প্রিয় ভাই এসেছেন, আনম মনজুরুল ইসলাম। তিনি মোহাম্মদপুর ফাজিল মাদ্রাসার সহকারী আপনার এই অধ্যাপক, অনেক বড় আলেম দ্বীন। তার আব্বা ছিলেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার বড় ফকি, বড় মুফতি, হ্যাঁ। তো ওয়াক্কাস সাহেব, আল্লাহ পাক তার কবরকে জান্নাতে টুকরা বানাই দেন, আমরা বলে আমিন। তো অনেক বড় বড় আলেম ওলামা আছেন, আমার থেকেও বেশি জানেন। এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসেন, জ্ঞানী ব্যক্তিরা আসেন। আমি তাদের সামনে কথা বলতে ভয় লাগে, এরপরও নিজে যতটুকু স্টাডি করি, পড়াশোনা করি, সেভাবে বলার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, কলব হচ্ছে, ইমাম ইবনু শাইখুল ইসলাম, ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া, তিনি বলেছেন কলব হচ্ছে 3 প্রকার। কলব কয় প্রকার? যে কলবের উপরে আমি আপনি বেঁচে আছি, যে কথা বলতেছি, কলব, রূহ, আত্মা যদি না থাকে কথা বলা যাবে? কথা বলা যাবে না। ওই যে আমরা অনেক সময় বলি উন্মুক্ত মরে গেছে, ওনার রূহ চলে গেছে, রূহ নাই, আর শেষ। এই রূহটাই হচ্ছে আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, হুজুরকে প্রশ্ন করা হলো, হে মুহাম্মদ আপনি বলুন রূহটা কি? আল্লাহ পাক বিশ্বনবীকে শিখিয়ে দিলেন, আপনি বলুন, বলে রূহু মিন আমরি রব্বি। রূহটা হচ্ছে আল্লাহর একটা অর্ডার। আল্লাহর কি? আল্লাহর একটা অর্ডার, আল্লাহর একটা আদেশ। আপনি আমারে কাটলে আমার রূহ কিন্তু খুঁজে পাবেন না, পাবেন কেন? এটা আল্লাহ পাকের অর্ডার। আল্লাহর অর্ডার যখন আসে তখন আমি চলতে পারি, হাঁটতে পারি, কথা বলতে পারি। আবার যখন হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন আমরা ঘুমাইয়া যাই, এই রূহটা কিন্তু আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ যাকে ইচ্ছে তাকে রূহ ফিরিয়ে দেন, আর তার হায়াতের চাবিকাঠি শেষ, আল্লাহ তার রূহটা আর ফিরিয়ে দেন না। সকালবেলা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই জন্য কাউকে ঘুম থেকে জাগাতে গিয়ে যাইয়াই জোরে ধমক দিয়ে জাগাবেন না, আর ঠুস করে যায় ধাক্কা মারবেন না। তাকে ঘুম থেকে জাগাবার কিছু নিয়ম আছে, আস্তে ধীরে তাকে জাগাবে। আল্লাহর পক্ষ থেকে সেই রূহটা তার কাছে আসতে হবে, তাকে সময়ভাবে, মোলায়েমভাবে তাকে ডাকবেন, ধমক দিয়ে ডাকবেন না। কলব হচ্ছে 3 প্রকার। আমি কোরআনের ভাষায় বলি, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই 3 ভাবে কোরআনে এসেছে। আবার নফসে মুতমাইন্নাকে বলা হয় কলবে সালিম, এটাও কোরআনে এসেছে। কি বলা হয়? কলবে সালিম।
প্রশান্ত আত্মা। এই প্রশান্ত আত্মার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা শুআরার 89 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। চিল্লায় করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো হুকারে আসবে না। আপনি বিশাল বাড়ির মালিক, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, ব্যাংকের মধ্যে সব জমা আছে। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক বলেন, ইয়াউমুল লা ইয়ানফাউ, কিয়ামতের দিন তোমার এই সম্পদ কোনো কাজে আসবে না। তোমার আর 10টা ছেলে, কেউ মন্ত্রী, কেউ ব্যারিস্টার, কেউ পাইলট, কেউ র্যাবের প্রধান, কেউ পুলিশ প্রধান, কেউ সন্ত্রাসের প্রধান, তোমার এই 10টা ছেলে দিয়া মেয়ে দিয়াও কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, শুধুমাত্র উপকারে আসবে, বাঁচার রাস্তা হবে, কল্যাণে আসবে যে ব্যক্তি কলবে সালিম প্রশান্ত আত্মা নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বাঁচতে হলে, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে কলবে সালিম বা কলবে মুতমাইন্না, নফসে মুতমাইন্না আমাদেরকে অর্জন করতে হবে। এটাকে কলবে সালিমকে, কলবে মুতমাইন্নাকে আরেক ভাষা বলা হয় কলবুল হাই। কি বলা হয়? কলবুল হাই। কলবুল হাই মানে হলো জীবন্ত আত্মা, জীবিত আত্মা। এই জীবিত আত্মা, এই সুস্থ কল্ব, এটাকে চিনার কয়েকটা উপায় আমি বলে দিই খুব সংক্ষেপে। যে আত্মাটা প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, কলবে সালিম, কলবুল হাই, এই 3টি নাম হলো একটা নামের, একটা কলবের নাম। কলবে সালিম, কলবে মুতমাইন্না অর্থাৎ প্রশান্ত আত্মার নাম। আপনি আপনার প্রশান্ত, আপনি যে প্রশান্ত আত্মার মালিক, আপনি যে কলবে সালিমের মালিক, আপনি যে বিনীত আত্মার মালিক, এটা আমি বুঝবো কি করে, আপনি বুঝবেন কি করে, অন্যরা বুঝবে কি করে? এ কলবে সালিমকে, প্রশান্ত আত্মাকে চিনার কয়েকটা উপায় হলো, 1 নাম্বার উপায়, এই কলব আল্লাহ পাকের আদেশ নিষেধকে পূর্ণভাবে মান্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ যা আদেশ করেছেন তা মানে, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকে। যেটাকে হালাল করেছেন সেটা খায়, যেটাকে হারাম করেছেন সেটা খায় না। যেদিকে তাকাইতে হালাল করেছেন ওই দিকে তাকায়, যেদিকে তাকাতে নিষেধ করেছেন ওই দিকে তাকায় না। যেটাকে আল্লাহ ভালো বলেছেন এই ব্যক্তি বলে এটা ভালো, যেই জিনিসকে, যেই রাস্তাকে, যে মতাদর্শকে, যে পথকে, যেই নেতাকে আল্লাহ হারাম বলেছেন, নিষেধ করেছেন, ওই দিকে তাকায় না, ওর পিছে দৌড়ায়ও না। এইরকম মন মানসিকতা যেই ব্যক্তির ভিতরে আছে, মনে করবেন আপনি এবং ওই ব্যক্তি কলবে সালিমের মালিক। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি আপনার আমল দিয়ে আপনাকে ট্রাই করেন, আপনার আমলের থার্মোমিটার আপনি ঢুকাইয়া দেন আপনার কাছে, আপনার আমলের ডায়াগনস্টিক সেন্টার আপনাকে ঢুকাইয়া দেন, আপনি এই কলবের মালিক হইতে পেরেছেন কিনা, আমি হইতে পেরেছি কিনা, আমার দ্বারা কি আল্লাহর আদেশ নিষেধের কোনো ত্রুটি হয় কিনা। এবং কলবে সালিম, প্রশান্ত আত্মা, মুতমাইন্না, প্রশান্ত আত্মা হতে হলে চিনার আরেকটা উপায় হচ্ছে, এই ব্যক্তির জীবন চলে যাবে, এরপর কোনো শিরক করবে না, বিদআত করবে না, শিরকের সাথে কোনো সম্পর্ক থাকবে না। সুস্থ কলব থেকে আপনি উপকার পাবেন কিভাবে? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে করে আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান এনেছে, ইহুদিদের মধ্য থেকে, সাবিনদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে যারা আল্লাহর উপর ঈমান আনলো, পরকালের উপর ঈমান আনলো, নেক কাজ করে, আল্লাহ পাক বলেন এরা হলো সুস্থ কলবের মালিক, এরা নফসে মুতমাইন্নার মালিক, এরা কলবে সালিমের মালিক,
এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। যেরকম আল্লাহু আকবার। এ হচ্ছে কলবে সালিম চিনার উপায়। কলবে সালিমদেরকে আল্লাহ পাক সুখবর দিচ্ছেন, যারা প্রশান্ত আত্মার মালিক হবা, আল্লাহর অনুগত, আল্লাহর আদেশ নিষেধের অনুগত আত্মা হবা, নারী এবং পুরুষের মধ্য থেকে যাদের কলবটা হবে কলবে মুতমাইন্না, কলবে সালিম, প্রশান্ত আত্মা, এদের বিষয়ে আল্লাহ পাক সুখবর দিচ্ছেন এইভাবে, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। চিল্লায়ে কর আল্লাহু আকবার। আয়াতের অর্থ বুঝেন না তো, এই জন্য সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুখ দিয়ে আসে না। হুজুর কি কয় আমরা তো বুঝি না। নিয়মিত যদি কোরআন অর্থ সহ পড়তেন তাহলে বলার সাথে সাথে আপনি বুঝে ফেলতেন। যেরকম ঠিক কিনা? আমি আবার ভুল বললে আমাকে আবার ধরাইয়া দিতেন। এই জন্য মুমিন হিসাবে, মুসলমান হিসাবে দায়িত্ব হচ্ছে প্রতিদিন কোরআন অধ্যয়ন করা। রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রতিদিন অন্তত একটা সূরা, একটা আয়াত, দুইটা আয়াতের অর্থ সহ পড়বেন। প্রিয় ভাইয়েরা, সূরা নাহল ৯৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মান আমিলা সলিহান মিন যাকার আও উনসা, মুমিন পুরুষ আর মুমিন নারীদের মধ্য থেকে যারা নেক আমল করে, যারা নেক আমল করে পুরুষ এবং নারীদের মধ্য থেকে, ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলছেন এরা মুমিন এবং মুমিনা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর এই সব নারী পুরুষের জন্য আল্লাহ পবিত্র জীবন রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কলবে সালিমের মালিক যারা হবে এদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে পুরস্কার, পবিত্র জীবন। ২ নম্বরে, প্রথম বললাম কলবে সালিম বা কলবে মুতমাইন্না। ওই যে আয়াত দিয়ে শুরু করলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। এই নফসে মুতমাইন্নার ব্যাপারে আরো কথা আসছে। নফসে মুতমাইন্নার অধিকারী হলো তারা, ১ নম্বরে নবী রাসূল। ১ নম্বরে কারা? নবী রাসূল। ২ নম্বরে সিদ্দিকীন, ৩ নম্বরে সলিহিন, ৪ নম্বরে আপনার নবীজি, সিদ্দিকীন, শুহাদা, ৪ নম্বরে শুহাদা। এই ৪টা গুণ যাদের মধ্যে আছে তারাই হচ্ছে কলবে মুতমাইন্নার অধিকারী। আল্লাহ যেন কলবে মুতমাইন্নার অধিকারী বানান। যেরকম আমিন। ২ নম্বরে কলবুল মাইয়াত, মৃত আত্মা। বেঁচে আছে মানুষ, তার কলব মরে গেছে। বেঁচে আছে মানুষ, তার কলব মরে গেছে, এটাকে বলা কলবুল মাইয়াত, মৃত আত্মা। এই মৃত আত্মাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানু বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে অনেককেই তৈরি করেছি জাহান্নামের জন্য। যেরকম নাউযুবিল্লাহ। অনেকের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, জিন এবং মানুষের মধ্য থেকে অনেকের জন্য। এরা কারা? জাহান্নামের অধিবাসী হবে কারা? জাহান্নামে যাবে কারা? এবার আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তরাত্মা দিলাম, যাদেরকে রূহ দিলাম, যাদেরকে কলব দিলাম, এই কলব দিয়ে দুনিয়ার সব বুঝে। ওই আকাশের চাঁদের আলো দেখি, রূপালী চাঁদের নামে কবিতা লেখে, ফুলের বাগান দেখে, গোলাপের নামে বাগান আপনার কবিতা লেখে, নদীর ঢেউ দেখে নদীর নামে কবিতা লেখে। এরপরে কোকিলের কণ্ঠ শুনে কোকিলের নামে কি সুন্দর করে কবিতা রচনা করে। এই কলবলা কে গোলাপ ফুলের মধ্যে সৌন্দর্য দিল, কে কোকিলের কণ্ঠে সুর দিল, কে আকাশের চাঁদের গায়ে রূপ দিল, ওর মালিক রে এই কলবলা চিনে না। ওই মালিকের প্রতি ঈমান আনে না, ওই মালিককে বিশ্বাস করে না, ওই আল্লাহকে বিশ্বাস করে না। দুনিয়ার সব
পড়াশোনা করে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, পড়ার পরে বক্তব্য দেয় কি, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আকাশের দিকে তাকাইলে যেন কিছু নীলে নীলে দেখা যায়, অথচ এদের এক একজনের নামের আগে ড বিসর্গ, আপনার এই সামনে তাদের ড হসন্ত, হ্যাঁ ডক্টর, অনেক বড় ডক্টর, সব পড়েছে, 4খানা ইংরেজি বই, 5খানা বাংলা বই, 6খানা ফিলোসফির বই পড়া অনেক বড় জ্ঞানী। এত বড় জ্ঞান দিয়া সব শিখেছে, আমার আল্লাহকে শিখে নেই। যেরকম ঠিক কিনা? এই কলবলরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এটা আল্লাহ বলছেন, আমি বলতেছি। কে বলতেছেন? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দুনিয়ার সব সৌন্দর্য অবলোকন করে, কিন্তু কোরআন আর হাদিসের অক্ষরগুলির সৌন্দর্য অবলোকন করে না। আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টিগুলি দেখে তাদের দৃষ্টি আল্লাহর সৃষ্টির প্রতি পড়ে না। এই কলবের মালিকগুলিও জাহান্নামে যাবে, এরা সব মৃতদিনের মালিক। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক এদের জন্মের শুরুতে এদেরকে 2টা কান দিলাম। মায়ের পেটে যখন সন্তান আল্লাহ তৈরি করেন, তখন আল্লাহ পাক মুখ দেন না, জিহ্বা দেন না, নাক দেন না, পাও দেন না, হাত দেন না। প্রথম তৈরি করতে গিয়া আল্লাহ পাক 2টা কান দিয়া প্রথম বান্দা তৈরি শুরু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে কান 2টা দেন কেন? কান 2টা দেন এই জন্য, যাতে মায়ের পেট থেকে দুনিয়াতে পড়ার পরেই ওই পাশে রুম থেকে বাবা, চাচা, দাদা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এই আওয়াজটা যেন বাচ্চার কান দিয়া ঢুকে। এই কান দিলাম, দুনিয়া নর্তকীদের গান শুনতে পাও। যুবকেরা কানের মধ্যে হেডফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমাইয়া যাও, কিন্তু সাউদ আশ-শুরাইব, আব্দুর রহমান আল-সুদাইসি, কারি বাসাতের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তোমার ঘুম আসে না, এটা শুনতে বিরক্ত লাগে, এটা শুনতে মজা পাও না। এই জন্য এই কানটার ভিতরে কার কথা ঢুকাইতে হবে? আল্লাহর কথা ঢুকাইতে হবে। তাহলে যারা কালবুল মাইয়িত, মৃত আত্মার মালিক হচ্ছে যারা কাফের, তারা কারা? কাফেরদের আত্মা মরা। দেখবেন বিশাল সাপশুয়া, বিশাল ডাক্তার, বিশাল ডক্টর, বিশাল কোটিপতি, বিশাল রাজনৈতিক নেতা, লোকটা হামদি তুমরি খায়, ধমক দেয়, চাল চতুরি করে, আল্লাহর ভাষায় এই লোকটা দেহটা বেঁচে আছে, ওর অন্তর মরে গেছে। আল্লাহর বিশ্বাস নাই। কি নাই? জোরে বলো, কি নাই? আল্লাহর বিশ্বাস নেই। দেখুন, এটা আমি নয়, আল্লাহ বলছেন সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এদের চোখ আছে, এদের কান আছে, সব আছে, কিন্তু এরা কিচ্ছু বুঝে না, এরা মূর্খ। এই জন্য আল্লাহ পাক বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, জমিন ভ্রমণ করো না কেন? দেখো ফাতাকুনা লাহুম ইয়াকিলু বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ওয়া ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন্না তা'মাল কুলুব। চোখ আছে, নাক আছে, কান আছে, পাও আছে, মেধা আছে, কলব আছে, সব আছে, কিন্তু আল্লাহকে চিনে না। কারে চিনে না? আল্লাহর হুকুমকে চিনে। মৃত্যুদিন, এরা কাফেরদের দিন। 3 কলবের নাম হচ্ছে কলবে মারিদ বা অসুস্থ দিল, বা কলবে সাকিম, অসুস্থ দিল। তাহলে 1 নাম্বার বললাম কলবে সালিম, সুস্থ দিল। 2 নাম্বারে বললাম কলবে মাইয়াত, মৃত্যু দিল। আমার কথা কি আপনারা বুঝেন? এই কলবকে যদি আপনি না চিনেন, আমি একটু পরে একদম ফিনিশিং দিয়ে তারপর আপনি বুঝবেন যে আমি কোন পর্যায়ে আছি, আপনি কোন পর্যায়ে আছেন। 3 নাম্বার কলবের নাম হচ্ছে কলবে মারিদ বা কলবে সাকিম, অসুস্থ দিল। অসুস্থ দিল কাদের? অসুস্থ দিল হচ্ছে যারা মুযাবযাবিনা বাইনা যালিক, যারা মুনাফিকের মধ্যখানে আছে। মক্কা শরীফে গেলে আল্লাহ তোমার বিশ্বাস করি, কাবাতে গেলে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর বিমান থেকে নামার পরেই যেই লাউ সেই কদু। কথা কয় না কেন? যেই লাউ সেই কদু। অর্থাৎ আমার বাবার কথা, দাদার কথা, নেতার কথা, এর কথা আমাকে মানতেই হবে, ওর কথা মতো চলতে হবে, ওর কথা মতো অর্থনীতি সমাজনীতি আমাকে পরিচালনা করতে হবে। তাহলে আপনি কাবা শরীফে কি বলে আসলেন?
আরাফাতের ময়দানে কি বলে আসলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কাবার চত্বরে, হেরেমের চত্বরে, ঢাকার এয়ারপোর্ট থেকে, ঘর থেকে ইহরাম বাঁধার পরে তো আপনি বললেন, ও রব, তোমার সাথে কোনো শরিক নাই, তোমার ইজ্জতের সাথে শরিক নাই, তোমার সেফতের সাথে শরিক নাই, তোমার জাতের সাথে শরিক নাই, তোমার তাওহীদের সাথে কোনো শরিক নাই, তোমার কুদরতের সাথে কোনো শরিক নাই, তোমার হুকুমের সাথে কোনো শরিক নাই। তা আপনি এখানে যাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, দেশের মধ্যে আসলে আপনি আগের মতনে রয়ে গেলেন। এই জন্য কলবে মারিদ হচ্ছে তারা যারা মুনাফিক। জোরে বলুন তো কারা? মুনাফিক। মুনাফিক কারা? যারা মক্কাতে গেলে বলে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, দেশের মধ্যে আসলে আল্লাহরে ভুলে যায়, মসজিদে আসলে আল্লাহু আকবার, বাহিরে গেলে আল্লাহু আকবার না বলে আকবারু সাইয়্যিদিন, আমার নেতা বড়। আমার ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ পাক অসুস্থ দিলের কথা বলছেন এইভাবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক অসুস্থ দিলদের অন্তরের মধ্যে, দিলের উপরে মোহর মেরে দিয়েছেন, কানের মধ্যে চোখের উপর আবরণ ফেলে দিয়েছেন। আর তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরের ব্যাধি, এদের অন্তরের রোগ বাড়ায় দেন কে? কে বাড়ায় দেন? এদের আমলের কারণে এদের ব্যাধিগুলি আল্লাহ বাড়ায় দেন। আমি খুব সংক্ষেপে অসুস্থ দিল ওয়ালারে কেমনে চিনবেন এটা আমি বলে দিচ্ছি, খুব মনে রাখবেন। অসুস্থ দিল ওয়ালা চিনার কয়েকটি উপায় খুব ভালো করে মনে রাখেন। এক, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যের প্রতি অনীহা। দুই, অহংকারী। তিন, যে কোনো সামান্য কাজে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। চার, শিরকে লিপ্ত হয়। কারা এগুলি? যারা অসুস্থ দিলের মালিক, মুনাফিক মার্কা দিলের মালিক, তাদের বৈশিষ্ট্য বলছি আমি। 4 নম্বরে এরা শিরকে লিপ্ত হয়। 5 নম্বর এরা হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মিথ্যা সংবাদ প্রচার করা, অন্যায় করা, অবিচার করা, বিচার নামে 2 নাম্বারই করা, এগুলি তাদের আমলের মধ্যে পাওয়া যায়। এরা কার? এরা কোন আত্মার মালিক? অসুস্থ দিলের মালিক, অর্থাৎ মুনাফিক যারা। এই জন্য এইগুলি থেকে প্রতিকার পাওয়ার জন্য কি বলতে হবে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা। প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন। আল্লাহ নবী দোয়া করতেন। শাকাল ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আমাকে এইরকম আত্মা থেকে বাঁচার জন্য শিখাইয়া দিলেন। ও শাকাল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি। ও আমার রব, আমি তোমার কাছে অনিষ্ট দৃষ্টি থেকে, অনিষ্ট শ্রবণ শক্তি থেকে, অনিষ্ট জবান থেকে, অনিষ্ট কলব। ইনশাআল্লাহ এই 3 প্রকার কলবের আরো অনেক বর্ণনা আছে। এই কলবের আরো প্রকার ভেদ আছে। আগামী জুমাতে সে কলব নিয়ে কথা বলবো। এরপর আমরা নবীদের জীবনের উপরে আলোচনা করব। সব মিলিয়ে আমাদেরকে আজকের আলোচনা থেকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে 3 প্রকার কলব। কয় প্রকার কলব? একটা হচ্ছে কলবে সালিম, প্রশান্ত আত্মা। 2 নম্বর কলবুল মাইয়িত, মৃত আত্মা। কলবে সালিম হলো নবীদের আত্মা, রসুলদের আত্মা, শহীদদের আত্মা, সিদ্দিকিনদের আত্মা, সলিহিনদের আত্মা, এক কথা মুমিনদের আত্মা। 2 নম্বরে কলবুল মাইয়িত, মৃত আত্মা হলো কাফেরের আত্মা। 3 নম্বরে কলবুল মারিদ বা কলবে সাকিম, অসুস্থ আত্মার মালিক যারা, এরা মুনাফিক। এরা কারা? এরা মুনাফিক। এরা আল্লাহর পথও আছে, শয়তানের পথও আছে। কলবের ব্যাপারে সামনের জুমায় কথা আসবে। আজকে ব্যাপারে এতটুকুন বলি যে মাঝে মাঝে আমাদের কলব পরিবর্তন হয় কেন? রাসূলুল্লাহ বলেছেন কলবটা হচ্ছে উন্মুক্ত প্রান্তর, উন্মুক্ত ময়দানে একটা গাছের ঝরা পাতার মতন। এই পাতাটার মধ্যে বাতাস লাগলে পরে পাতা একবার উল্টে যায়, উপর দিকে যায়, আবার পাতাটা উল্টে যায়। ঠিক মানুষের অন্তর আত্মা মুহূর্তের ভিতরে একবার উপরে যায়, আবার নিচের দিকে যায়। কথা বুঝতে পেরেছেন? আর রাসূলুল্লাহ বলেছেন যে মানুষের আত্মাটা, মানুষের কলবটা আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মধ্যখানে আছে। এই 2 আঙ্গুলের মধ্যখানে
আল্লাহ যখন যেদিকে চান সেই দিকে ফিরিয়ে দেন। এই জন্য আত্মার জন্য অনেকগুলি দোয়া রসুল করেছেন, আত্মা যেন দ্বীনের উপরে সাবেত থাকে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। ও আমার রব, ও আমার কলব পরিবর্তনকারী, আমার কলবকে তোমার দ্বীন ইসলামের উপরে অটুট রাখো। চিল্লায় কোন আমিন। আমি আরো দোয়া শিখাই দিব আপনাদেরকে আগামী জুমাতে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, ইয়া আত্মার মালিক হওয়ার তৌফিক দে। ধরে কোন আমিন। কলবে মুতমাইনের মৃত্যু কেমনে হবে, ফেরেশতাদের ব্যবহার তাদের সাথে কেমন, আবার কলবে মারিদ এবং কলবে মাইয়িতের মৃত্যু কেমন হবে, নফসে লওয়ামার মৃত্যু কেমনে হবে, নফসে আপনার আম্মারা মৃত্যু কেমনে হবে, আগামী জুমাতে আমি সেগুলি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে একটি দিনদারি কলবের মালিক হওয়ার তৌফিক দেয়। আমরা বলি আমিন। জোরে করে আমিন। যারা সুন্নত পড়ি নাই আমরা সুন্নতগুলো আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।